হ্যালো সবাইকে। আজ আমি লিম্ফোমা কি তা নিয়ে কথা বলবো। রক্তে তিনটি প্রধান ধরনের কোষ থাকে: লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা এবং প্লেটলেট। লিম্ফোসাইট একটি গুরুত্বপূর্ণ ধরনের সাদা রক্তকণিকা, এবং যখন এই বিশেষ ধরনের সাদা রক্তকণিকার অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত উৎপাদন হয় তখন তাকে লিম্ফোমা বলা হয়। তাহলে এতে অতিরিক্ত সাদা রক্তকণিকা রক্তে গঠিত হয়, যা শরীরের বিভিন্ন অংশে গিয়ে জমা হয়। তাহলে যদি আপনি জানতে চান লিম্ফোমার সাধারণ লক্ষণগুলি কী, প্রথম জিনিসটি হলো বলায় বগলের এলাকায়, কুঁচকির এলাকায় কোনো ধরনের সঞ্চয় বা ফোলা একটি লিম্ফোমাটাস প্রক্রিয়ার প্রাথমিক সূচক হতে পারে। অন্যথায় লক্ষণগুলি অস্পষ্ট, যেমন দীর্ঘস্থায়ী জ্বর, ওজন হ্রাস এবং ক্ষুধামন্দা। যদিও লিম্ফোমার নির্দিষ্ট কোনো কারণ নেই, এটি মূলত একটি জেনেটিক মিউটেশনের কারণে হয়। এটি একটি বংশগত রোগ নয় এবং এটি পরিবারে চলার কোনো কারণ নেই। লিম্ফোমা চিকিৎসার জন্য লক্ষ্যভিত্তিক থেরাপি এবং ইমিউনোথেরাপির ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। লিম্ফোমার চিকিৎসায় আমাদের কাছে থাকা সমস্ত লিম্ফোমা টিস্যুর জেনেটিক সিকোয়েন্সিং অন্তর্ভুক্ত। এটি কোনো মিউটেশন যা এর কারণ হয়েছে তা খুঁজে বের করা এবং এই নির্দিষ্ট মিউটেশনকে ট্যাবলেট ভিত্তিক লক্ষ্যভিত্তিক থেরাপি বা এমনকি ইনজেকশনের মাধ্যমে লক্ষ্য করা। ইমিউনোথেরাপি লিম্ফোমার ফলাফলকে বিপ্লব করেছে, যেখানে ক্ষয়থসেল থেরাপি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে পুনঃপ্রোগ্রাম করতে সাহায্য করে, ক্যান্সার কোষগুলোকে চিনতে এবং স্বাভাবিক কোষগুলোকে অক্ষত রাখতে বলে। এইভাবে চিকিৎসা কার্যকর হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া ন্যূনতম হয়। ধন্যবাদ।